নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অহংকার পতনের মূল, এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু সবাই মানি কি? তারপরেও হয়তো ধনী গরিবের এক বিশাল বৈষম্য আমরা দেখতে পাই। পথে দরিদ্রদের দেখলে পরে কিছু ধনী ব্যক্তিদের অদ্ভুত আচরণ লক্ষ্য করি। হয়তোবা আমরা কখনো কখনো অপরাধ করে পার পেয়ে যাই, কিন্তু সত্যি বলতে কি আমরা আদৌ সেই অপরাধ করে পার পেয়ে যাই? কারণ উপর থেকে একজন দেখছেন, পরম মঙ্গলময় ঈশ্বর, তার কাছ থেকে, তার চোখ দেখে কিন্তু কেউ আমরা এড়াতে পারি না। ভালো কাজ করলে তিনি পুরস্কার স্বরূপ আমাদের সবার মঙ্গল করেন, ভালো করেন, কিন্তু অপরাধ করলেও হয়তো আমাদের চোখে সেটা দৃশ্যমান না হলেও আমার বিশ্বাস, আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে সেই ব্যক্তি তার অপরাধের যোগ্য শাস্তি পায়। এত কথা কেন বলছি? আজকের ঘটনাটা এই রকম, অর্থাৎ অপরাধ বা অহংকার মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, বা উপরওয়ালার কাছ থেকে যে নিস্তার পাওয়া যায় না, এইরকম একটি ঘটনা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি। শোনো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো, একদম সময় নষ্ট না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। লেখক তার সুন্দর লেখনীর মাধ্যমে ঘটনাটি গল্পাকারে তুলে ধরেছেন। ঘটনাটি আমি যেভাবে পড়েছি ঠিক সেভাবেই তোমাদের সামনে তুলে ধরছি। বহু বছর আগের কথা, পূর্ববঙ্গে এক প্রত্যন্ত গ্রামে ছিল এক বিশাল জমিদার বাড়ি। জমিদার রঘুনাথ চৌধুরী ছিলেন অত্যন্ত দাম্ভিক ও স্বেচ্ছাচারী একজন জমিদার। তার একমাত্র কন্যা নাম ছিল মেঘলা। মেয়েটি রূপে গুণে বিদ্যায় অপূর্ব, কিন্তু মেঘলার হৃদয় বাঁধা ছিল গ্রামের এক সাধারণ স্কুল শিক্ষক রুদ্রর সঙ্গে। রুদ্র ছিল মেধাবী, শান্ত স্বভাবের এবং গ্রামের সকলের অত্যন্ত প্রিয়। মেঘলা ও রুদ্রর প্রেম ছিল নিঃশব্দ নদীর মতো গভীর, কিন্তু রঘুনাথ চৌধুরী কখনো মেনে নিতে পারেননি যে তার কন্যা একটি সাধারণ দরিদ্র শিক্ষকের প্রেমে পড়েছে। কারণ তিনি বিশ্বাস করতেন সম্মান ও সম্পদই মানুষের প্রকৃত পরিচয়। তাই এক রাতে হঠাৎই রুদ্রর নামে চুরি ও শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ তুলে তাকে গ্রাম ছাড়া করেন। রুদ্রকে বেঁধে গ্রামের চৌমাথায় প্রকাশ্যে অপমান করা হয়। তারপর এক রাতেই তাকে গায়েব করে দেওয়া হয়। গ্রামের কেউ জানে না সে মারা গিয়েছিল না পালিয়ে গিয়েছিল। সেই রাতের পর থেকে রুদ্র পুরো ম্যাজিকের মতো যেন ভ্যানিশ হয়ে গেল। এই ঘটনার পর মেঘলা শোকে পাথর হয়ে যায়। জমিদার বাড়ির বাকি কাজকর্ম যারা করে, সেই কর্মচারীগণ কেউ কেউ বলে সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, আবার কেউ বলে মেঘলা নাকি এক রাতে মন্দিরে গিয়ে দেবীর সামনে অচেতন হয়ে পড়ে। সেই দেবী ছিল শ্মশানকালী। গ্রামের প্রাচীনতম মন্দিরে তিনি পূজিত হতেন। কেউ সেই মন্দিরে সেখানে সহজে যেত না, কিন্তু সেদিন রাতে মেঘলার আর্তনাদে
বাতাস পর্যন্ত থমকে গিয়েছিল। তার মুখ থেকে নাকি বেরিয়ে আসছিল দেবীরই বচন, অহংকারের রক্ত যে ঢালে সে নিজেই তার গ্রাসে বিলীন হয়। আমার প্রতিশোধ ধ্বংস নয়, প্রত্যাবর্তন। এই কথাগুলো যেন এক অদ্ভুত আলোড়ন তুলেছিল। আর তারপর থেকেই জমিদার বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। বাড়ির চাকর বাকরেরা বলে রাতে চৌধুরী মশার কক্ষে কারো ফিসফিসানির শব্দ শুনতে পাওয়া যায়। কেউ কেউ রঘুনাথ বাবুকে মাঝরাতে একা একা কথা বলতেও শুনেছে, যেন কারোর সঙ্গে দর কষাকষি করছেন। এক রাতে রঘুনাথ তার মেয়ের ঘরে ঢুকে তাকে দেখে চিৎকার করে ওঠেন। পরদিন সবাইকে বলেন মেঘলার চোখে আগুন ছিল, আর 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 তার পিছনে রুদ্র দাঁড়িয়েছিল। অথচ মেঘলা ছিল কিন্তু চুপচাপ ঘুমিয়ে। গ্রামে তখন গুজব ছড়িয়ে পড়ে রুদ্র মরেনি, সে এখন দেবতার কৃপায় ফেরত এসেছে। কেউ বলে সে মন্দিরে পুরোহিত সেজে ঘুরে বেড়ায়, আবার কেউ বলছে রুদ্র মন্দিরের গর্ভগৃহে নিজের আত্মাকে বন্ধন করে রেখেছে। দেবীর সামনে সে চুক্তি করেছে যতদিন না অন্যায়ের বিচার হয় সে শান্তি পাবে না। এক রাতে পূর্ণিমার আলোয় ভেসে ওঠা মন্দিরের ছায়ার নিচে রঘুনাথ বাবু নিজেই গেলেন দেবীর সামনে। তিনি বললেন, আমি যা করেছি তা বংশ রক্ষার জন্য করেছি। আমার ভুল যদি হয় তবে তুমি আমাকে শাস্তি দাও। ঠিক সেই মুহূর্তেই মন্দিরের ঘন্টা আপনা আপনি বাজতে থাকে, প্রদীপ নিভে যায়, চারিদিক কুয়াশায় ঢেকে যায় এবং দেবীর মূর্তির পেছন থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে একটা ছায়া মূর্তি, রুদ্রর মুখ, কিন্তু তার চোখ জ্বলজ্বল করছে আগুনে। সে এগিয়ে এসে রঘুনাথের কানে কানে ফিস ফিস করে কিছু বলে এবং মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। পরদিন সকালে জমিদার বাড়ির দালানে রঘুনাথ বাবুর দেহ পাওয়া যায়। চোখ দুটো বিস্ফারিত, মুখ হা, তার বুকে কালো কালি দিয়ে গোটা অক্ষরে কিছু লেখা ছিল, অহংকার শেষ হয় না মৃত্যুতে, শেষ হয় সত্য প্রকাশে। এরপর মেঘলা হঠাৎ করেই গায়েব হয়ে যায়। কেউ বলে সে সন্ন্যাসিনী হয়ে হিমালয়ে চলে গেছে, আবার কেউ কেউ বলে সে দেবীর সেবায় জীবন উৎসর্গ করেছে। তবে মন্দিরের গর্ভগৃহে এখনো একজোড়া পদচিহ্ন ভেসে ওঠে, একটি পুরুষের আর একটি নারীর। গ্রামটি এখনো আছে, তবে সেই জমিদার বাড়ি এখন ভগ্নপ্রায়। কিন্তু যেসব রাতে বাতাস থেমে যায় আর শ্মশানকালী মন্দির থেকে শঙ্খধ্বনি শোনা যায়, তখন সেই গ্রামের কেউ এখনো নাকি মন্দিরের দিকে মুখ করে না, কারণ তারা জানে দেবতার কোপ, দেবতার গ্রাস আজও শেষ হয়নি এবং সেই গ্রাস একদিন ছুঁয়ে যাবে সব দাম্ভিক হৃদয়কে। শাস্তি ও প্রতিশোধের অমোঘ বিধানে। অসাধারণ অসাধারণ ঘটনা, সাথে অসাধারণ লেখনী।
তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি? কিভাবে ব্যাখ্যা করবে বন্ধুরা আজকের ঘটনাটি? ঘটনাটি কি ভৌতিক নাকি অলৌকিক? সত্যি কি সেদিন রুদ্র মারা গিয়েছিল, তার আত্মা রঘুনাথ বাবুর সাথে প্রতিশোধ নিল, নাকি সত্যি সত্যি দেবতার কৃপা এখানে কাজ করলো? রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। কিন্তু দেবতার কৃপাতেই হোক বা রুদ্রর আত্মার প্রতিশোধের কারণেই হোক, অহংকার এবং সাথে সাথে অপরাধ দুটোরই উচিত শিক্ষা হয়েছে, উচিত শাস্তি হয়েছে। এরকম আমাদের দুনিয়ায় সবাই, সমস্ত অপরাধীরা যদি এভাবেই শাস্তি পেত, তাহলে হয়তো দিকে দিকে এত যে অন্যায়, অবিচার, খুন, এত স্বার্থপরতা, নিজেদের মধ্যে দলাদলি, এত কিছু বোধহয় হতো না। তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর একটা শেয়ার করো। তোমাদের কাছেও যদি এইরকমই দুর্দান্ত কিছু ঘটনা কালেকশনে থেকে থাকে, হতে পারে তা ভৌতিক, অলৌকিক, তোমার সাথে ঘটা বা তোমার বন্ধু, আত্মীয় স্বজন, প্রতিবেশী, আমাকে প্লিজ পাঠিয়ে দিও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, rupkathasen2008@gmail.com। সেই সব দারুণ ঘটনাগুলি আমি তোমাদের সবার সাথে একসাথে শেয়ার করে নেব। সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দারুণ কিছু ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। তাই সেই সব ঘটনার সাথে থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা। তোমাদের উৎসাহেই আমি আরো আগে এগিয়ে যেতে পারবো, আরো সুন্দর কিছু ঘটনা তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো। আজ তাহলে এই পর্যন্তই। আবার আরেকটি দারুণ ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।